জয় শ্রীশ্যামা মায়ের জয়। দেখুন তোমার বাবা, তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হয়, প্রত্যেক দিন ধূপ ধুনো দেওয়া হয়, প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে সারাটা জীবন ধরে আমরা এরকম ধূপ ধুনো দিই, সন্ধে সকাল দুপুর সব সময় দিই। প্রত্যেকটা ভিডিও ফলো করলে তোমরা বুঝতে পারবে, কারণ আমি চাইছি তোমাদের চোখ খোলাতে। প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে সকাল সন্ধ্যা ধূপ ধুনো তোমরা দাও, এতে ভগবান সন্তুষ্ট হন, বিপদ আপদ সব কাটে। রোগ শোকে যারা ভুগছো, রোগ শোকে এইভাবে পুজো টুজো দেবে, এতে কি হয় ভগবান শান্তি পান। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ধূপ দিচ্ছি। ভক্তরা প্রচণ্ড ভিড় করেছেন, ভিডিওটা দেখতে থাকো। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। তো ভিডিওতে যারা আসবে তাদেরকে আনবো, যারা আসবে না তাদেরকে আনবো না। দেখতেই থাকো, পুজো মায়ের দেখতে থাকো, ঘর দেখতে থাকো। আজকে শনিবার, 2024 সাল শনিবার, বাংলার ভাদ্র মাস। আমি প্রত্যেকটা ঘর দেখাই, প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘর দেখাচ্ছি। এখানে সেখানে ভক্তরা সব লাইন দিয়েছে। এই যারা ভিডিওতে দেখা যাবে তারা সাইড হয়ে যাও তাড়াতাড়ি, আমি ভিডিও, হ্যাঁ সাইড হয়ে যাও। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘর মুছে টুচিয়ে পরিষ্কার করে রান্না বান্না। আজকে পরোটা করেছি, দুধ করেছি, দুধের চা করেছি, ভাত করেছি, মুগের ডাল করেছি, আলু চোখা করেছি। তো আমি দেখাতে চাইছি, দেখে নাও। এই যে তুলসী মাতাকে দেখে নাও, তুলসী মাতাকে জল ঢালা হয়েছে, তোমাদের বাবা ঢেলেছি, আমি ঢেলেছি। এই যে তুলসী মাতা, এখানে ধূপকাঠি ধরানো রয়েছে। প্রদীপ তো সবসময় জলে, জানো, হাওয়া বাতাস দিলে তখন মাঝে মাঝে লিবে যায়। তো এখানে ফাঁকা ঘরে জানলা টানলা রয়েছে। তো দেখতেই পাচ্ছ তুলসী মাতা খুব জাগ্রত মাতা। তুলসী গাছ প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে রাখা উচিত, কারণ এই তুলসী মাতা কী করেন, শুভ দৃষ্টির আগমন ঘটায়, অশুভ দৃষ্টি বিনাশ করেন। ধূপ ধুনো অবশ্যই দিতে হবে। তোমাদের পুচকে সোনা ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ, ঘুম পাড়িয়ে দিয়েছি, কালকে ন্যাড়া করে দিয়েছি। এখানে সব ভক্তরা বসেন, বাবা উপরে আসছেন, সব ধুনো ধুনো দিয়ে টিয়ে আসছেন, আবার মন্দিরে যাবেন। বসে বসে করবো, চালু করে দিচ্ছি। কষ্ট হচ্ছে বসে বসে মা তোমার, আমি জানি। এই যে মা, কোথা থেকে মা আসছে জানো? আমি খড়দা থেকে এসেছি। মা এই যে খড়দা থেকে এসছেন, এনার ফোনেতে আমার প্রায় দেড় মাসের বেশি হয় মনে হয়, নিজের মতো না, 1.5 মাসের বেশি হবে। মার সাথে আমার কথা হতো, তোমরা নিশ্চয়ই জানো। আমি ভিডিওতে ইঙ্গিত চেয়েছিলাম, কুকুর ঝাড়িমা বলতাম, কুকুরকে ঝাড়িয়ে ভালো করতাম। যে কুকুর ঝাড়িমা এই যে এসছে দেখো, সারাদিন ট্রেন বাস টাস চড়ে এসছেন। আজকে শনিবার, কিন্তু মা দুপুরবেলা কেউ চলেই গেছে, কিন্তু উনি গাড়িতে অনেক জাম টাম হয়ে গেছিলো, মা অনেক কষ্ট দিয়ে আনলো। মা ফোনের মাধ্যমে বলেছিল যে তাড়াতাড়ি তুই আজকে রায়। তো উনি অনেক দিন ধরে আসবে আসবে বলে, কৌশিকও আমার সাথে আসার কথা ছিল। তো মা বলেছে এনার অনেক মিরাকেল হয়েছে বলে ইনি বলেছিলেন। হ্যাঁ, অনেক অনেক। আমার কুকুরের হিমোগ্লোবিন নেমে গেছিল, কিডনি ড্যামেজ হয়ে গেছিল। আমার কুকুরের মানে ডাক্তারের কাছে গিয়ে আমার ডাক্তার বলছে ইটস দ্য মিরাকেল, কি করে এরকম হলো, 2.40 হয় কি করে 1 মাসের মধ্যে এইটা। তারপরে আমি আর একটা কথা সব ভক্ত বাবা মাদের বলতে চাই, আমার শিবশ্যামা মায়ের কাছে। এই যে আমার হাঁটু, আমি বসে এখন ভিডিও করছি, তাই আমার হাঁটু তুলে আমি হাঁটতে পারি না। আমি গেছিলাম বর্ধমানে মা মঙ্গলার কাছে। আমার স্বামীর কাজ নেই, আমি আয়ার কাজ করি, স্বামীর কাজ নেই। আমার স্বামী গেছিলেন, আমার স্বামীকে এরকম করে ত্রিশূল ছুঁয়ে ঠেলে দিচ্ছে, আমাকে ত্রিশূল ছুঁয়ে ঠেলে দিচ্ছে। আরে ঠেলে দিলে তো পড়ে যাব। 50 টাকার ভাত, ঠিক এইটুকু ভাত দেয়, এইটুকু ভাত, এইটুকুনি তরকারি, কিন্তু ওখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। এখানে আসার সঙ্গে সঙ্গে মা বাবা সব প্রসাদ দিচ্ছে আমাদেরকে। যে ট্রেনে বাসে দামে করে এসেছি, 2টো সন্দেশ খেয়ে জল খেলেও তো খিদাটা মেটে। সেখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। কেউ যদি হরিণ লুট দেয় তাহলে এই বাতাসাটুকু পাওয়া যায়, আর না হলে পাওয়া যায় না। তার দোকানদাররা ধরে ধরে সব লাভ করছে এইটুকু ভাত দিয়ে। আবার পরে ভাত কিনলে পয়সা দিয়ে কিনতে হবে। আর ঘর ভাড়া থাকার কথা, ওটি আর আমি আর বলতে পারছি না। 600, 700, 1200, 1800, এসি 1800, 1200। ঠিক আছে, মায়ের খুব কাছে দুজন, আমি নাম বলবো না, আছে, তারা বলেছে 1200, 1500। এই আমাদের মতো আয়াদের কি
দেখো কোন জায়গা থেকে এসছো মা, একবার বলো। পর্দা থেকে এসেছি। পর্দা থেকে এসে অনেক ভিতর থেকে মার অনেক 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 মিরাকেল করতে পেরেছি। তো মা আজকে খুব কষ্ট করে সেই সকাল থেকে জার্নিং ফানিং করে, এমনিতে ভারী মানুষ, কষ্ট করে এসছেন। আর মার একটা মানত করেছিলেন কৌশিক অমাবস্যার দিন, মা সবাইকে জাস্ট পায়েস টায়েস করে ভক্তদের সেবা করবেন, মাকে সেবা করবেন। তো উনি সেদিন কোনো একটা কারণে আসতে পারেননি, তো আজকেই এসছেন মা, আজকেই ওনাকে টেনে নিয়ে এসছেন। মা স্বপ্নাদেশ ওনাকে দিয়েছেন। হ্যাঁ, মা স্বপ্নাদেশ দিয়েছেন। ভিডিওটা তো টানবে কিনা জানি না, বললে বলো মা স্বপ্নাদেশটা দিয়েছেন। হ্যাঁ, স্বপ্নদেশ দিয়েছিল আমাকে যে এখানে আয়। আমরা বর্ধমানে গেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে। আমার আমি হাঁটতে পারি না, হাঁটু ব্যথা নিয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডের কাজ নেই, কাজের জন্য গেছিলাম। আমার হাজব্যান্ডকে এরকম যিশু চাওয়াচ্ছে, ঠেলে দিচ্ছে। আর আমাকে যিশু চাওয়াচ্ছে, ঠেলে দিচ্ছে। আর শুনবেন তো উনি কোনো কথা? উনি কোনো কথা শোনে না। যাদের মিরাকেল হয়, মিরাকেল কথাটুকুই শোনে। আর আমরা যারা যাচ্ছি বলছে কিছু বলতে হবে না, মাই সব শুনবে। আর খাদ্য খাবার প্রসাদ এখানে অঢেল। আমরা এসেছি মানে নামার মাত্র এটা ওটা দিচ্ছে। আমরা খুব খাবারের জন্য সন্তুষ্ট না, খিদে পেটে এসেছি তো একটু যদি মিষ্টি খেয়ে জল খেয়েছি, মন শান্তি। কিন্তু ওনার ওখানে গেলে পরে কিচ্ছু আমরা পাই, কোনোদিনও কিচ্ছু পাই না। বর্ধমান কৃষ্ণকালী মা, বর্ধমানে কৃষ্ণকালী মঙ্গলা মা। হ্যাঁ, আর বলছেন কেউ যদি একটু লুটঠুট দেয় তাহলে হয়তো ওই বাতাসা পেলে। আর সারাদিন উপোস থেকে আমরা মানে গেছি, কিছু দেয়নি। আর দোকানদাররা 50 টাকা ঠিক এইটুকু ভাত দেয়, এইটুকু ভাত, এইটুকু তরকারি। আবার ভাত লাগলে তখন বলবে দাম দিয়ে কিনুন। তাই আমার মঙ্গলা মায়ের উদ্দেশ্যে একটাই কথা। তারপরে আমি স্বপ্নদোষ পেয়েছি, আমাকে মা বলেছে এখানে আয়, শ্যামা মার কাছে আয়, শ্যামা মা ভালো করবে। তাই আমি শ্যামা মার কাছে এসেছি। এমনিও শ্যামা মা আমাদের ফোনে অনেক মিরাকেল করেছেন, কিন্তু আমি আজকে চাক্ষুষ দেখতে এসেছি। দেখে মন প্রাণ আমার সত্যি ভরে গেছে। আমি চাই যে আমি যেন আরো কয়েকবার এখানে আসতে পারি এবং কয়েকজনকে নিয়ে আসতে পারি। আমি পাড়ার কিছু লোকজন পাঠিয়েছি, তাদেরও কাজ হয়েছে। একজন পাগল ছিল, তাকে পাঠিয়েছি, তারও কাজ হয়েছে। তো আমি চাই আমার আরো অসুস্থ মানুষদেরকে যেন আমি এখানে পাঠাতে পারি। তবু আমি দয়া করে বলছি, মা মঙ্গলা তোমার উদ্দেশ্যে, তুমি মাকে নিয়ে এইভাবে ভণ্ডামি করো না। মা কিন্তু তোমার ওখানে নেই, এভাবে ভণ্ডামি করো না। তোমাকে আমার একান্ত অনুরোধ। মা, আমি কি খুব অপরাধজনক কথা বলেছি? আমি যেটা দেখেছি, আমিও একজনের সাধক, হচ্ছেন সন্তোষী মা, আমিও একজনের সাধক। এইভাবে করে না। তুমি বেদির মধ্যে উঠে দাঁড়াচ্ছ, ত্রিশূলে পা দিচ্ছ, এটা মেনে নেওয়া যায় না। যে বা যারা মেনে নেয়, তুমি পায়েসটা এইভাবে খাওয়াচ্ছ, খাওয়াতে খাওয়াতে নিজের মুখের দিকে ঘুরিয়ে দিচ্ছ, বলছো মা ঘুরিয়ে দিচ্ছে। তা আমরাও তো পুজো করি মা, আমরাও তো পুজো করি। আমাদের তো কোনোদিন মা এরকম হাত ঘুরিয়ে এরকম ভাবে খাওয়াই না। তাহলে কি আমরা পাপি? আমি তো খুব ছোট্টবেলা থেকে আমি ভিক্ষে করতাম, শিয়ালদা স্টেশনে ভিক্ষে করতাম। সেই জায়গা থেকে আজকে মা একটা ছাদ ভাড়া দিয়ে থাকি, কোথা থেকে কোথায় এনেছে। তাহলে কি মা আমায় পায়েস খাই, তাহলে কি আমি পাপি? তাই আমায় দেন না মা? আমি ভুল বলেছি? হচ্ছে তো। শোনো, আমি একটা কথা বলি, এনার ফোনের মাধ্যমে অনেক কতবার আগে গেছো তুমি বলে দাও, ওখানে কবার গেছো? আমরা 6 থেকে 7 বার গেছি, আমাদের কোনো কাজ হয়নি। এটা আমি বাবু হয়ে বসেছি, কিন্তু আমার ওঠাটা দেখলেই বুঝে যাবেন যে আমি উঠতে পারি না। তাই আমি মাকে বলেছি, মা ফোনের মাধ্যমে সব কিছু হয় না। ওনার যা যা মিরাকেল করছে আমি হিসেব করে বলতে পারবো না। ওনার কুকুর খুব সুন্দর কুকুর ছিল, কুকুরটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে কুকুর মানে মৃত্যু সজ্জায়, কুকুরটা বাঁচবে না। ডাক্তার এসেও বলছে মিরাকেল কি, ডাক্তার বলে হার মেনে গেছিল, ঘরে ডাক্তার পর্যন্ত এসেছে। ভিডিও করে উনি হোয়াটসঅ্যাপে ছাড়তো, ভিডিও করে ঝাড়িয়ে দিতাম। ডাক্তার বলছে মিরাকেল কি করে হলো? উনি বলছে সব ভগবান শিবসে মামা। বলে কি? ডাক্তার বলছে কে শিবসে মামা? তুমি বুঝবে না, সেটা আমি জানি। ঠিক আছে, তো আমি ঝাড়িয়ে ঝাড়িয়ে ওনাকে ঠিক করেছিলাম। কুকুরটাকে খুব সুন্দর। এনার মেয়ের, এনার জামাইয়ের সমস্যা, এনার সমস্যা, বাবার সমস্যা, ভবিষ্যৎবাণী বলেছিলাম। আমি বলেছি সবকিছু তো হয় না বাবা, ভিডিওতে আসতে হবে। পেরেছি তো বাবা, আসতে হবে এখানটায়। যে 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 জাগ্রত প্রদীপের তেল, যে বাবা মা যে পাগলে মঙ্গলা মার কাছে গেছিলে, কি বলেছে জবা ফুল খেতে, জবা ফুল খেয়েছি, জবা ফুল খেয়েছি। বলছে গাছ থেকে পেরে পেরে যে কোনো কালারের জবা ফুল, কুড়ি যা পারবে খেয়ে নেবে। এই তাও খেয়েছি। সব থেকে বড় কথা যে ত্রিশূলে বলছে মিরাকেল হয়, ত্রিশূলে কোথায় মিরাকেল হলো? আর কোথায় আমার বড় তো কাজই, এই কাজটুকুই করতে পারছে না। আমার বড় বেরোতেই পারছে না কাজে। আমরা আজকে পাগলের মতো ছুটে এসেছি মায়ের দ্বারে, যাতে মা আমাদেরকে দয়া করেন, মা আমাদেরকে আশীর্বাদ করেন। তোমরা বুঝতে পারছো, এখানে কোনো বানানো শেখানো কথা। ইনি সবসময় বলতো যে আমি যেদিন যাবো সেদিন বলবো। ঠিক আছে, তো এইরকম অনেকে আছে সাপোর্ট করেছে। মা আজ একটা জায়গায় আছেন, বেশ ভালো একটা জায়গায় রয়েছেন, মানে ভালো একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটা বলা যায় না, সেটাকে অহংকার বলে।
তো উনি সেই জন্য বলছে আমি আয়ার কাজ করি। কেন বলছেন? কারণ নিজের অহংকার, মানে নিজের যে আমার যে টাকা আছে আমি বলবো আমার অনেক টাকা আছে, অহংকার বলে, তাই না? এটা যে জায়গা থেকে আমরা উঠছি সেই জায়গাটা সবসময় মনে রাখবে, বুঝেছো? যে জায়গা থেকে আমি উঠছি, আমি আজ তোমাদের বললাম যে জায়গা থেকে আমি উঠবো, আমি তো জানি মা তো শিবশ্যামা মা নিশ্চয়ই আগাম বলে দিয়েছেন যে আমার ভালো সময় আসছে, এতটা বছর কষ্ট করে করে আমার ভালো সময় আসছে, ঠিক আছে? বলে তুই চিন্তা হবি না, নিরাশ হবি না মা, আমি তো আছি। শিবশ্যামা মা তোমাদের বলেছে আমাকে, তোমরাও জানো, যে সন্তানরা এসেছেন মায়ের তারাও জানে। তো সেখানে বলি যে জায়গা থেকে আমরা উঠছি সেই জায়গাটা আমরা যারাই ভুলে যাবে তারা সেই জায়গাটায় আবার চলে যাবে। হাজার হাজার ভক্ত আসে ওখানে, কোনো ভক্তকে তো মা কৃষ্ণকালী বলে না। আজ আমায় বলেছে, আজ মা স্বয়ং আমায় বলেছে তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি, তুই চলে আয়। আমি আসতে পারছি না, সেটা মাও অন্তর্যামী জানে কেন আসতে পারছি না। ওখানে একটি পেশেন্ট আমার কাছে থাকে, পেশেন্টটা আমার কাছেই মানে অভ্যস্ত, তাই আমি পেশেন্টটাকে ছেড়ে আসতে পারি না। কৃষ্ণকালী মা শিবশ্যামা বলে, তাই তো? হ্যাঁ, এটা আমার শিবশ্যামা মার কথা বলছি, যে শিবশ্যামা মা বলছে আমাকে যে আয় আমার কাছে তুই থাকবি। ওই আমার তো কৃষ্ণকালী মা তো কোনোদিনও বললেন না যে আয় আমার কাছে থাকবি। হ্যাঁ, তবে আমি এইটা বলবো মা মঙ্গলা, তোমাকে আমি এই কথাটা বলবো, তারাপীঠে যারা যেতে পারে তারা দক্ষিণেশ্বরেও যেতে পারে। তোমার মন্দির যদি তারাপীঠের থেকেও বেশি বড় হয় তাহলে আমি দক্ষিণেশ্বরে এসেছি, মা সর্বত্র বিরাজমান। তুমি এই ভুলভাল কাউকে বুঝিও না, শুধু মিরাকেল যেখানে হচ্ছে তুমি তাদের কাছে এভাবে ভিডিওটা ধরছো, আর আমাদের কথা তো শুনলে না। তুমি এত দূর করে যে গেলাম, একটা মানুষ তো শুনলে না, ঘোড়া ন্যাংরা মানুষ হাঁটতে পারি না, খাওয়া নেই পেটে, ওই এই মা তো বসে ঘন্টার পর ঘন্টা শুনলো আমাদের কথা। আমি অত দূর থেকে ট্রেন জার্নি করে এসেছি, ঘন্টার পর হ্যাঁ, কেন দেব না? ও সোনারে, হ্যাঁ মালা কি করে আনবো তুমি তো জানো মা। হাত পাতো মা দিচ্ছে। হ্যাঁ মা খাওয়াবো, একটু তোমার বাবার একটু কাজ হোক মা, আমি নিজে দিয়ে যাব মা, আমি ভুলবো না গো মা। বাবাকে একটু আমাকে একটু ভালো করে দাও মা। আচ্ছা, আর মা আমার যে কাজটা হবে বাড়িতে একটু যাতে করতে পারবো তো? আমি তো বললাম না, কালী পুজোর মধ্যে ভালো পুজো আসতে বললাম না। আচ্ছা, যেন আমি একটু বাড়ি থেকে যাতায়াত করতে পারি। আমি তো জন্য আছি। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমার একটা কাজ হবে তো? ওই কাজটা বলছি। হ্যাঁ মা, এনজিওর কাজটা মা। যাও কাছে যাও। তোকে আমার দিতে ইচ্ছে করছে না কিছু? হ্যাঁ দিলাম তো, খাবি তো? হ্যাঁ খেয়ে নাও, এক নিঃশ্বাসে খেয়ে নাও। আয়, তোকে দেবো না আমি তো রাত করে দেবো না। খোঁজ করিস নি, পাপ করে দেবো। যা বলিতে শুনেছিস, বড় ভুল করছিস। আচ্ছা মা, এটা কথা বল। মা, আমাকে ছেড়ে তুমি কারোর সাথে কথা বলছে না? আমাকে ছেড়ে কারোর সাথে কথা বলছে কি? মা ভুল হয়ে গেছে, মা ক্ষমা করো, মা শান্ত। আমার সোনা বেটি শান্ত, মাম্মা শান্ত, আমার মাম্মা শান্ত হয়ে যাও। আমার মাম্মা, আমার মাম্মা
তুই ছেলে চাইছিলিস তো ইচ্ছে করে আমি মেয়ে সন্তান মা আর ভুল হয়ে গেছে আর আমি হবে তোর বলেছিলাম তো মেয়ে হবে আমার আর হবে না, ভুল তাই হয়ে তুই গেছে। মেয়ে হবে বলেছিলাম তো হ্যাঁ বলেছিলাম, মেয়ে হয়েছে তো হ্যাঁ হয়েছে মা, ছেলে হয়েছে তো আর হয়ে গেছে, সন্তান ভুল করতে পারে মা, আর হবে না। এখনো বলছি হ্যাঁ শুধরে যাও মা। তোর তোর বোন পেটে 8 মাসের বাচ্চা হ্যাঁ মা, ছেলে যদি হবে শুধরে যা হ্যাঁ মা শুধরে নাহলে যাও। দেখবি হ্যাঁ দুটো মাথা একসাথে দেবো জোড়া হ্যাঁ মা শুধরে যাও। জোড়া মাথা দিয়ে না হ্যাঁ হ্যাঁ শরীরে একটা করবো দেখিস শুধরে যাও মা, করবি আর ভুল করবো না মা। বাপের ভাগিদার মা, ভুল করবো না। আমার ভাই হয়েছে তো কি আছে মা আর ভুল করবো না। শ্যামা মামার ভাই হয়েছে তো কি আছে মা, এই বলবি না আমাকে আনন্দ দিবি তোরা আমি বলবি না মানলো কি না আমার ভালোবাসার অভাব পড়ে যাচ্ছে মন থেকে ভালোবা সরে আসো, এখান থেকে সরে যাও, পা ছড়াবে। বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ।